শালোম শালোম। আজকে আমাদের নীরব ধ্যানের নির্ধারিত পাঠ যাত্রা পুস্তক ২০ অধ্যায় ১ থেকে ১৭। অনেকের কাছেই হয়তো এই অংশটি খুবই পরিচিত, কারণ এই অংশে আমরা দেখতে পাই ঈশ্বর দেয়া সেই ১০ আজ্ঞা। কিন্তু আজকে আমরা শুধু সেই ১০ আজ্ঞা নিয়েই নয়, বরং ঈশ্বর কেন আমাদেরকে এই আজ্ঞা দিয়েছিলেন তা আমরা দেখতে চাই। ঈশ্বর তিনি তার আজ্ঞা দেবার আগে বলেন, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, যিনি তোমাকে মিশর দেশ থেকে দাসত্বের ঘর থেকে উদ্ধার করেছি। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখি ঈশ্বর তার সন্তানদেরকে তার অনুগ্রহের কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছিলেন। তারপর তার আজ্ঞা তিনি দিলেন। তিনি বলেননি, তোমরা আমার আজ্ঞা সকল পালন করো, তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করব। বরং তিনি তার অনুগ্রহ এবং তার উদ্ধার কাজ তিনি তার সন্তানদেরকে আগে দেখিয়েছেন, তারপর তিনি উদ্ধার করেছেন। এই থেকে আমরা বুঝতে পারি যে ১০ আজ্ঞা আমাদের কোনো মুক্তির উপায় বা পথ নয়, বরং যারা ঈশ্বরের ভালোবাসা বা অনুগ্রহ লাভ করেছে তাদের জীবনযাপন কিরকম হওয়া উচিত তার পথ আমাদেরকে ১০ আজ্ঞা দেখায়। আমরা ১০ আজ্ঞা পালন করি না ঈশ্বরের ভালোবাসা পাবার জন্য, বরং ঈশ্বর আগে আমাদের ভালোবাসলেন, তার উদ্ধার কাজ আমাদেরকে দেখালেন। সেই জন্য আমরা ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে তার আজ্ঞা পালন করি। আজকে সেই ১০ আজ্ঞাকে আমরা দুটি ভাগে দেখতে চাই। প্রথম ৪টি আজ্ঞা আমাদেরকে শিখায় আমরা কিভাবে ঈশ্বরকে ভালোবাসবো। ঈশ্বর তিনি চান যাতে আমরা তা একমাত্র তাকে সত্য ঈশ্বর হিসেবে জানি, বিশ্বাস করি এবং তাকে উপাসনা করি। তিনি বলেন তিনি সগৌরব রক্ষণের উদ্যোগী ঈশ্বর। তিনি চান তার সন্তানদের হৃদয় যাতে একমাত্র শুধু তারই হয়, যাতে তার সন্তানরা তার সমস্ত শক্তি, মন এবং প্রাণ দিয়ে তাকে উপাসনা করেন। কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা এবং আমাদের জীবনের একমাত্র যোগ্য ঈশ্বর। সেই কারণেই সমস্ত সম্মান, সমস্ত গৌরব একমাত্র তারই প্রাপ্য। সেই সাথে আমরা দেখতে পাই এই আজ্ঞাগুলোতে যে ঈশ্বর তিনি পাপকে হালকাভাবে নেন না। যখন মানুষরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে বা মূর্তি পূজায় লিপ্ত হয় বা মিথ্যা উপাসনায় লিপ্ত হয়, তখন তাদের জীবনে সে পাপের ভার নেমে আসে এবং সেই পাপ তার জীবনকে প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা আরো দেখি যে একজনের পাপ শুধু তার জীবনকে প্রভাবিত করে না, বরং তার পরবর্তী প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করতে পারে। কিন্তু আমরা আরো দেখি ঈশ্বরের সেই করুণা যা প্রকাশ ঘটায় এই ৪টি আজ্ঞাতে। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি প্রতিশ্রুতি দেন, যে তার আজ্ঞা সকল মানে এবং তাকে ভালোবাসে, ঈশ্বর তাদের জীবনে হাজার হাজার প্রজন্ম পর্যন্ত তার ভালোবাসা এবং তার বিশ্বস্ততা তিনি দেখান। অর্থাৎ ঈশ্বরের করুণা এবং প্রেম তার বিচারের চেয়েও বিস্তৃত। সেই সাথে আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি বিশ্রাম বারকেও পালন করার জন্য আমাদেরকে বলেছেন, যাতে আমরা শুধু কাজ নিয়ে নিজেদেরকে ব্যস্ত না রাখি, বরং আমরা ঈশ্বরের উপস্থিতিতেও যাতে সময় কাটাই এবং তার শক্তি আমরা যাতে লাভ করি। এখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের কাজ আসলে আমাদের পরিচয় নয়, বরং আমাদের পরিচয় যে আমরা ঈশ্বরের প্রিয় সন্তান। শেষ ৬টি আজ্ঞা আমাদেরকে শিখায় আমরা মানুষ হিসেবে কিভাবে অপরকে ভালোবাসবো বা মানুষকে ভালোবাসবো। ঈশ্বর শুধু চান না যে আমরা শুধু উপাসনা করি, কিন্তু তিনি আরও চান যে আমাদের সেই উপাসনা যেন আমাদের কাজ, আমাদের চরিত্র এবং আমাদের আচরণ দ্বারা প্রকাশ পায়। সেই জন্যই এই আজ্ঞাগুলো আমাদেরকে শেখায় আমরা পরিবার, সম্পর্ক বা সমাজে কিভাবে জীবনযাপন করব। আমরা জানি যে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি, তাই মানুষ হিসেবে আমরা কিভাবে অপরকে বিশ্বাস করব, ভালোবাসবো এবং ক্ষমা করব তা এই আজ্ঞাগুলোতে আমাদের শেখায়। এই আজ্ঞাগুলো শুধু আমাদের বাহ্যিক কাজ নয়, বরং আমাদের হৃদয়ের অবস্থাকে বুঝতে সাহায্য করে। একটা মানুষ হয়তো চুরি করে না, লোভ করে না, কিন্তু সে হিংসা করতে পারে, সে স্বার্থপরতায় লিপ্ত হতে পারে। তখন আমরা বুঝতে পারি যে সে সে ঈশ্বরের সেই ইচ্ছা অনুযায়ী সে জীবনযাপন করছে না। ঈশ্বরের সেই ৬টি আজ্ঞা শুধু আমাদের বাহ্যিক কাজ নয় বা আমাদের কাজে পরিবর্তনকে নয়, কিন্তু ঈশ্বর চান যাতে আমাদের হৃদয়ের অবস্থাও পরিবর্তন ঘটে। এই কারণে যিশু তিনি বলেন, তিনি এই শিক্ষাগুলোতে খুবই গুরুত্ব দিয়েছিলেন। যিশু বলেন যে শুধু হত্যা করাই নয়, কিন্তু একটি ভাই যদি তার ভাইয়ের বিরুদ্ধে রাগ করে বা ঘৃণা করে, তাও হত্যার সমান। ব্যভিচার শুধু একটি কাজ নয়, বরং কামনাপূর্ণ দৃষ্টি ও হৃদয় সমস্যা। এখান থেকে আমরা দেখতে পারি যে ঈশ্বর প্রতিনিয়ত আমাদের হৃদয়ের দিকে দৃষ্টি রাখেন। এছাড়াও আমরা জানি যিশু সেই
আদেশ যে যিশু যে সার কথা বলেছিলেন যে আমাদের সকল আজ্ঞার সার কথা হলো যাতে আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং আমাদের প্রতিবেশীকে আপনার মতো আমরা ভালোবাসি। সেই কারণে আমরা যাতে ঈশ্বরকে আমাদের মন, প্রাণ এবং সমস্ত শক্তি দিয়ে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি। এছাড়াও ঈশ্বর যে আমাদেরকে সৃষ্টি করেছে আপনার প্রতিমূর্তিতে, আমরাও যাতে মানুষদেরকে যিশুর মতো ভালোবাসি। আজকে আমার এই প্রার্থনা যাতে আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি এবং আমাদের আশেপাশের সমস্ত মানুষদেরকে আমরা যাতে যিশুর মতো ভালোবাসি। আমাদের সমস্ত কাজ এবং কথা দ্বারা যাতে ঈশ্বরের গৌরব হোক এবং আমাদের জীবন দ্বারা মানুষ যাতে ঈশ্বরের ভালোবাসা দেখতে পারে। ধন্যবাদ।